আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের জীবনের দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন। আজ আমি যে কার্যকর আমলটি নিয়ে আলোচনা করব, সে আমলটি হচ্ছে বৃহস্পতিবার দিবাগত রাত মাগরিব নামাজের পর আমলটি করতে হবে। মাগরিব নামাজের পর থেকে আমলটি যদি শুরু করেন, মহান আল্লাহ আমলকারীকে জীবনের সকল গুনাহ মাফ করবেন এবং রাতারাতি ধনী করবেন ইনশাআল্লাহ। ইসলামের আইন অনুসারে মাগরিব নামাজের আজানের সময় বার পরিবর্তন হয়, তাই আপনারা বৃহস্পতিবার মাগরিব নামাজের পর থেকে শুরু করে শুক্রবার দিন মাগরিব নামাজের আজানের আগ মুহূর্ত পর্যন্ত এই আমলটি করতে পারবেন। সম্মানিত ভাই ও বোনেরা, যেহেতু বৃহস্পতিবার মাগরিব নামাজের পর শুক্রবার আমরা যে আমলটি করব জুম্মাবারের আমল হিসাবে গণ্য হবে। ভাই ও আমার বোনেরা, মন দিয়ে শুনুন, মহান আল্লাহ যে 5টি রাতে আমল করলে খালি হাতে ফিরিয়ে দেয় না। হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, 5টি এমন রাত রয়েছে যে রাতে দোয়া বা আমল করলে আল্লাহ খালি হাতে ফিরিয়ে দিবেন না। 1 নম্বর এসেছে জুমার রাত, 2 নম্বর হচ্ছে রজব মাসের প্রথম রাত, 3 নম্বর হচ্ছে শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত অর্থাৎ শবে বরাত, এবং 4 নম্বর হচ্ছে ঈদুল ফিতরের রাত, এবং সর্বশেষ রাতটি হচ্ছে অর্থাৎ 5 নম্বর রাতটি হচ্ছে ঈদুল আজহার রাতে আমল করলে মহান আল্লাহ আমলকারীকে খালি হাতে ফেরাবেন না, অর্থাৎ নিরাশ করবেন না। ভাই ও আমার বোনেরা, তাহলে আমরা জানতে পারলাম যে 5টি রাতের দোয়া বা আমল করলে আমাদের মনের আশা, বাসনা, কামনা, চাওয়া, এমনকি জীবনের সব গুনাহ ক্ষমা করবেন এবং আমাদের রিজিক বৃদ্ধি করে রাতারাতি ধনী করবেন। মন দিয়ে শুনুন, আমরা অবশ্যই বৃহস্পতিবার মাগরিব নামাজের পর থেকে শুরু করে শুক্রবার অর্থাৎ জুম্মাবার দিন মাগরিব নামাজের আগ মুহূর্ত পর্যন্ত বেশি বেশি দোয়া, জিকির, নফল নামাজ এবং কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আজকের আমলটি মন দিয়ে শুনুন। আজকের আমলটি হচ্ছে দরুদ শরীফের আমল। জুমার দিনে বা রাতে দরুদের আমল করলে মহান আল্লাহ 100টি অভাব পূরণ করে থাকে। হাদিসে এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে বা রাতে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করবে, আল্লাহ তার 100টি অভাব পূরণ করবেন। সুবহানাল্লাহ। তার মধ্যে পৃথিবীতে 30টি ও আখিরাতে 70টি। বাইহাকি হাদিস, হাদিস নং 276। এখন আমলের দরুদটি জেনে নিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। আমি দরুদ শরীফটি আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। এই দরুদটি বৃহস্পতিবার মাগরিব নামাজের পর থেকে শুরু করে জুম্মাবার দিন মাগরিব নামাজের আগ মুহূর্ত পর্যন্ত বেশি বেশি পাঠ করবেন। প্রত্যেক নামাজের পরও পাঠ করতে পারেন, তবে দ্রুত ফলাফল পেতে ইনশাআল্লাহ আমরা এইভাবে আমল করার চেষ্টা করব। আমি বলে দিচ্ছি, মন দিয়ে শুনবেন। বৃহস্পতিবার মাগরিব বা এশার নামাজের পর এবং জুমার দিন আসর নামাজের পর ওযু থাকা অবস্থায় পবিত্র স্থানে বসবেন। তারপর সর্বপ্রথম এই দোয়াটি, রব্বি ইন্নী জলামতু নাফসি ফাগফিরলি। আমি আবারও বলছি, রব্বি ইন্নী জলামতু নাফসি ফাগফিরলি। এই দোয়াটি আপনারা 11 বার পাঠ করবেন। তারপর আপনারা এই দরুদটি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। আমি আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। এভাবে 41 বার পাঠ বা তেলাওয়াত করবেন।
যেহেতু জুম্মাবারে আমল করলে দুনিয়াতে 30টি অভাব পূরণ করবেন মহান আল্লাহ। ভাই ও আমার সম্মানিত বোনেরা, এরপর আপনারা 2 হাত তুলে রহিম রহমান আল্লাহর কাছে আপনাদের জীবনের সব গুনাহ, রিজিক বৃদ্ধি ও রাতারাতি ধনী হওয়ার জন্য ফরিয়াদ করবেন। সবার দোয়া ও আমল কবুল করুন, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।